ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 20 এপ্রিল মানে 20 এপ্রিল, আর আগামীকাল হচ্ছে রবিবার। আর আগামীকালই এই 6টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 20 এপ্রিল রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আপনাদেরকে বলি। দেখুন, শুধুমাত্র ভিডিও দেখলে আর ভিডিওতে বলা রাশির নাম জেনে টিকিট কাটলেই বড় ধরনের প্রাপ্তি কিন্তু কখনোই ঘটবে না। প্রাপ্তি ঘটবে তখনই যখন আপনি নিজের ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করে আপনার টার্গেট নাম্বার জেনে, আপনার শুভ দিন জেনে টিকিট কাটবেন। হ্যাঁ, তবেই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। তো আগামীকাল 20 এপ্রিল রবিবার দিন 6টি রাশির নাম আমি আপনাদেরকে বলবো। তবে আগে দেখুন নিজের বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে রাহু গ্রহ, সেটা কিন্তু আগে জানতে হবে। এবং বর্তমান দশা অন্তর্দশা কি সাপোর্ট করছে আপনার, সে বিষয়টাও কিন্তু জানতে হবে। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। এই যে স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনারা যোগাযোগ করতে পারেন যারা মনে করছেন যে কোনো ধরনের সমস্যা, হ্যাঁ শুধু টিকিটের ব্যাপার বলে না, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা। অনেকের ঋণ প্রচুর হয়ে গেছে, মানে রাত্রে ঘুমোতে পারছে না, পাওনাদার এসে দরজায় খটখট করছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, সেই জায়গা থেকেও কিন্তু বেরোনো সম্ভব, আর বের করছি আমি। এবং অনেকে রয়েছে যারা প্রচণ্ড পরিমাণে মানে অর্থ কষ্টে ভুগছে, মানে তাদের ঋণ নেই হয়তো, কিন্তু দৈনন্দিন যে সংসার খরচা সেটাও কিন্তু মানে করে উঠতে পারছেন না। হ্যাঁ, যোগাযোগ করুন। কতদিন আর এভাবে বসে থাকবেন? শুনুন, আমি প্রত্যেককে বলি, জীবনে আপনি যদি সারা জীবন কষ্ট করে চলতে চান, দেখবেন আপনাকে কষ্টই করতে হবে। শুধুমাত্র যাদের বড় ধরনের কোনো রোগে পড়ে গেছেন তাদের জন্য কিন্তু আমি নই, তাদের জন্য রয়েছে ডক্টর। অনেকেই আমাকে মেসেজ করছেন, স্যার আমার এই রোগ হয়ে গেছে, কি করব বলেন তো, কোনো রত্ন দিন তো। তো আমি একটা কথাই বলবো, রত্ন দিয়ে কবচ দিয়ে রোগ সারানো কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, কিছু অংশে কমানো সম্ভব, কিছু অংশে কমানো সম্ভব, তবে পুরোপুরি সম্ভব নয়। এর জন্য আপনাদেরকে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, ওই কাস্টমারটাকে বুঝিয়ে সুঝিয়ে একটা রত্ন বা কোনো কিছু ধারণ করে দিত। আমি সেটা করব না, কারণ আমি একটা জিনিস মেনে চলি যে মানুষকে কাজ দেখাতে হবে। মানুষের বিশ্বাসের অমর্যাদা কিন্তু আমি করতে পারবো না। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আমি আবারও আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন কমপ্লিটলি দেখুন এবং রাশির নামগুলো অবশ্যই জানুন। টার্গেট নাম্বার, শুভ সময় সবই বলবো। তবে খেয়াল রাখবেন, এই যে রাশিগুলির নাম বলছি সেটি কিন্তু একদম সার্বিক, মানে একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে। প্রত্যেকেই যদি টিকিট কাটে প্রত্যেকের কিন্তু লাগবে না। কাদের লাগবে? তাদেরই লাগবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে। যে কারণে আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন,
তারপর টিকিট কাটুন, তার আগে নয়। বারবার আমি বলছি, বাকিটা আপনাদের বিষয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 20 এপ্রিল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, সবিস্তারে জানাতে চলেছি। তো আগামীকাল 20 এপ্রিল সূর্যোদয় হচ্ছে সকাল 5:12, আর সূর্যাস্ত যাবে বিকেল 5:59। তিথি থাকছে সপ্তমী এবং তারপর অষ্টমী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। সিদ্ধি যোগ থাকছে আগামীকাল। নক্ষত্র থাকছে পূর্বসারা এবং উত্তরসারা। আর রাহুকাল সময়টি শুরু হতে চলেছে বিকেলবেলা 4:23 থেকে, বিকেল 4:23 থেকে 5:59 পর্যন্ত। মানে বিকেলবেলা 4:23 থেকে 5:59 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয় বা করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। আসুন আমি একে একে আপনাদেরকে আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল রবিবার দিন 6টি রাশির নাম বলবো, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 20 এপ্রিল রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো, টাইম ফ্রেমটি বলবো, সেটি হচ্ছে সকাল 7:32 থেকে দুপুর 12:54 পর্যন্ত। অর্থাৎ সকালবেলা বাজার করতে গিয়ে আপনারা একটা টিকিট কাটতেই পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 20 এপ্রিল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 20 এপ্রিল রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:20 থেকে দুপুর 2:54 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 20 এপ্রিল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:32 থেকে দুপুর 2:09 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 6। শুভ সময় সকাল 7:30 থেকে দুপুর 1:04 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ সময় সকাল 7:52 থেকে দুপুর 1:06 পর্যন্ত। এর পরবর্তী যে শেষ রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 8। শুভ সময় সকাল 7:33 থেকে দুপুর 3:06 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।